হাই, স্বাগতম টু মাই চ্যানেল দি অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো গাইজ, আজ যাচ্ছি একটা জায়গাকে এক্সপ্লোর করতে। কদিন ধরে ইনস্টাগ্রামে এত চর্চা চলছে ভিডিওটা নিয়ে আর জায়গাটা নিয়ে, মানে যখনই স্ক্রল করতে থাকি তখনই ওই জায়গাটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, আজ যাচ্ছি গোফা পাতালে। তো যাই হোক, জায়গাটা তো আমাদের বাড়ির কাছে, কেননা আমরা যাবো না কেন? যাই হোক, তাও ফাইনালি আজ যাবো আমরা সেই গোফা পাতালে। গিয়েই দেখা যাবে যে জায়গাটা কতটা সুন্দর, কি কি আছে। যাই হোক, আর যেই ওখানে ফুলগুলো আছে সেটা সিজন ওয়াইজ চলছে, আমি সেটা শুনেছি। সিজন চলে গেলে পরে আর দেওয়া হবে না, ফুল না থাকলে পরে গিয়ে মজা নাই। যাই হোক, জায়গাটা গিয়েই দেখা যাবে জায়গাটা কতটা সুন্দর। তো দেখতে থাকবে পুরো ভিডিওটা। ভাববো কোনোদিনও আমি তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বেরোবো, সেটা কোনোদিনও হবে না। এদের জন্য দাঁড়াতেই হবে, এখনো পর্যন্ত এদের লেট। মানে ভাবতে পেরেছো? আর এই যে এরা দুজন ঝগড়া করছে, আর এই যে রেডি হচ্ছে, আর আমি তো এখানে যেটা হয় আর কি, আমরা সবসময় ওয়েট করবো আর ওরা রেডি হবে। রেডি, ঠিক আছে? গুড রেডি, বসে আসিস, এখনো বের হইনি আমরা। আরে গাড়ি আসবে তবে না বের হবো, গাড়িটা আসবে তারপর তো বের হবো। চলো গাইস, যাওয়া যাক। দেখতে থাকো গাইস, আজকে অনেক 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 সুন্দর একটা জায়গায় যাবো, যদিও সেটা কপি হবে তাও যাবো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? ব্যাগ ধরছে জন্য রেগে গিয়েছে। যাই হোক গাইস, আমাদের গাড়িটা এখন দাঁড়িয়ে আছে, তো চলো যাই। গাড়ি দাঁড়িয়ে আছে বললাম, ভুলভাল। एक डब्बा गू भेजू। আমরা এখন চলে এসেছি, আর এখান থেকে এখন হচ্ছে হেঁটে এত দূর যেতে হবে। তো আর তোমরা বুঝতেই পারছো, এই সময় তোমরা গরমের মধ্যে ঠান্ডা করে রোদে মরে যাচ্ছ, আর আমরা পাহাড়ে পড়ে আছি। তাহলে ভাবো কতটাই ঠান্ডা এখন। বুঝতে পেরেছো? সোয়েটার যদি আজকে না নিয়ে আসতাম অবস্থা প্রচুর খারাপ হতো। বেলটারে গিয়ে আমরা যে বস্তায় ছিলাম, সোয়েটার শুধুমাত্র নেহা নিয়েছিল, আমরা কেউই নিইনি। যাই ভাগ্যিস আমরা সোয়েটারটা নিয়ে আসছি। চলো এখন এখানে দেবো, এই যে এরা সবাই যাচ্ছে, এখন আমরাও যাবো। আরে সত্যি আমিও হিল পড়ছি, বেশি রিস্ক নেওয়া যাবে না গাইস, বেশি রিস্ক নেওয়া যাবে না। রিয়ার অবস্থা দেখো, আমার ক্যামেরাম্যান হয়ে গিয়েছে। আমার শ্বাসকষ্ট এমনি, তোর মামস দিয়ে আর কি মারিস না। ঠিক আছে, ইয়ার্কি মারা যাবে না, এবার চলো উঠি। ওপরে গাইস জায়গাটা, রিয়ারও শ্বাসকষ্ট হয়ে গেছে আর আমারও, আর ওই যে খুব বাজে অবস্থা। কিন্তু আমরা না সত্যি ভাবতে পারিনি যে এখানে এতটা ঠান্ডা হবে। বল, জানতাম যে হ্যাঁ ঠান্ডা হবে, কিন্তু এতটা যে হবে এটা জানতাম না। ও মাই গড, নিচের ভিউটা। জুতো পরে নিয়েছি কারণ জানি পাহাড় সাইডে যোগের ভয় থাকে, তো ওই রিস্ক নেওয়া যাবে না, জুতা পরাটাই ঠিক আছে। গাইস, ভিডিও ফটো তোলার জন্য কত স্ট্রাগল করতে হয় গাইস, কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে না? জানি আমাদের ভালো লাগছে, আমরা তো জানি আমরা কি রানু মঞ্জলি। এইটাও সম্ভব। এই জায়গাতে হচ্ছে কয়েকদিন ধরে রিলস এত ভাইরাল হলো যে ভাবলাম ভিউটা খুব ভালো পাবো, কিন্তু এসে দেখছি যে এখানে তো পুরো কুয়াশা, কিছুই দেখতে পাচ্ছি না। আমি হয়তো যতটা ভালো দেখতে পাবো ক্যামেরাতে তো আর সেটা হবে না, কুয়াশাতে ঢাকা পড়ে যাচ্ছে সবকিছু আর কি। ফটোও জানি না কেমন যে আসবে, ভগবানই জানে, যার জন্য আসা আমাদের আর কি, জানি ও ফটোই ভালো আসবে। আমি বুঝি না, যখনই আমি পাহাড় সাইডে আসি তখনই কেন কুয়াশা থাকে। হয়তো আমি আসলে পরে পাহাড়টা একটু বেশি সেক্সি হয়ে যায়, আমি বুঝতে পারি না কেন। ঠিক বলেছো। বুঝতে লাগবে যে আমি আসছি, পাহাড় এরকম হয়ে যায়। কালকের দিনটা গরম ছিল, কালকে যারা আসছে তাদের ফটোগুলো হচ্ছে খুবই ভালো ছিল, এখানে গরম ছিল অনেক, কিন্তু আজকে যেই আমি আসলাম তখনই খুবই ঠান্ডা। সেও মধু মানুষের ভিডিও করে দিচ্ছে, দেখো। আমি জুম করছি তো, জুম করলে ফেটে যাবে। अच्छा हमको सिखा रिया है। এই সিজনে এই সাইডগুলো, এই ফুলগুলো এখানে বেশি ভালো লাগে। মাটিগাড়াতেও আছে, এমন না যে মাটিগাড়াতে নেই, আছে। এখন ওই সাইডটাতে গেলাম, এই সাইডটাতে এসে দেখছি ওই সাইডটাতে ভিড় কম ছিল, এখন এই সাইডটাতে আসলাম, এই সাইডটাতেও দেখছি এখন এই সাইডটাতে লোকজন চলে এসেছে। ওফ, এখানে হচ্ছে এই সাইডটাতে হচ্ছে ঢোকার জন্য এন্ট্রি ফি হলো পার হেড 20 টাকা করে। ফুল দেখার জন্য আমরা এত দূর আসছি আর কি। কি বলবো, আর কিছু বলার নেই। লোকেশন খুঁজতে লাগে যে কোথায় একটা ভালো ফটো আসবে, এই ফটো তোলার জন্য একটা ভালো ভিউ, আর যদি একটা না আসে কি ব্যাংক কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। কিন্তু সত্যি এখানে সব জায়গাতেই ভালো ভালো ভিউ আছে, কিন্তু এখানে একটাই কষ্ট যে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, তাই না বল? না, আমার খুব ভালো লাগছে, জাস্ট ফিল লাইক আ ওয়াও। না, নট ওয়াও, জাস্ট ফিল লাইক আ হেভেন। अच्छा।
চাই চাই চাই, এই চাই তো আমাদের মজা। আমাদের বাঙালিদের জন্য হচ্ছে ঠান্ডার জন্য চাটাই ভালো, তাই একটা বক্তব্য দেন তো। তো তোমরা এখানে এসে যদি ভাবো যে চা খাবে, অবশ্যই খেতে পারো, কিন্তু আমি বলবো খেও না। কারণ কি করে জানো, এরা লাল চা করছে, লাল চার মধ্যে একটু হয়তো দুধ পাউডার এবার ছড়িয়ে দিয়েছে। চায়ের অবস্থা দেখো, দেখা কালারটা কি, চাই তো নাই, এই যে আছে একটুখানি আছে, দেখো এই যে। কোথায়? এত সুন্দর ভিউ, যদি একটু ভালো চাই খেতে না পেলাম তাহলে কি খেলাম? আমরা ভাবলাম যে এত ঠান্ডাটার মধ্যে এই চাটা চাটা হচ্ছে, খেয়ে গাটা গরম হ্যাঁ করবো। গাড়াটা গরম করুক। তো কি এখানে হচ্ছে? এখানে হচ্ছে এমনই চা, মানে লাল চা খাইও না শান্তি পাইলাম, না দুধ চা খাইও শান্তি পাইলাম। তো আমি চাটা এখন ফেলে দেবো। वाह क्या एक्टिंग कर रहा है। ওভার অ্যাক্টিং। ওভার অ্যাক্টিং কি দোকান। এসে যে একটা মন মতন, ভাই কপিরাইট আসবে আমার। এখানে এসে যে মন মতন একটা রিলস বানাবো, বিশেষ করো টাওয়ার তো উড়েই গেছে, আমার ফোনে টাওয়ারই নেই। এই যে দেখতে পাচ্ছ, এই যে টাওয়ার, একদমই টাওয়ার নেই, মা ফোনই তো পড়ে যায়, টাওয়ারই নেই, কিছুই রিলস বানাতে পারতেছি না। আর ये तो बना ही जा रही है। घर तेरा सलामी, बादल के कलानी, दिखला दे ठेगा इन सबको जो। আজকে একটা বয়ফ্রেন্ড নাই বলে আমি এই ফুলটা আমার বয়ফ্রেন্ডটাকে দিতে পারলাম না। বয়ফ্রেন্ড থাকলে পরে হ্যাঁ শুধু। আর এটা আমার সন্টু ওড়ার জন্য, Thank তোমার সবাইয়ের জন্য নাও। সবাই তুমি যদি ব্লগটা দেখে থাকো, এটা তোমার জন্য। তো সৌমেনের হিসাব নিয়ে আমি দিচ্ছি রে। তো 6টার সময় গাইস এখানে হচ্ছে বন্ধ হয়ে যায়। তো এখন এখানে যারা থাকে আর কি, ওরাই হচ্ছে আমাদেরকে এসে বলে যাচ্ছে যে হচ্ছে বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে। আর ঠিকই আছে, কারণ 6টা অনেক বিশাল একটা টাইম। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে ভিডিও রিলস করা হয়ে গেল, এবার 2-3টা ভিডিও হলে পরেই হয়ে যায়, আর ওদের তো এখনো হচ্ছে না। কেমন সুন্দর না ফুলটা, হচ্ছে নিয়ে আসার অনেক হচ্ছে রহস্য, সেটা রিয়া বলছে। ঠিক আছে, বলতো কাহিনীটা কেমন করে ফুলটা চুরাইছিস। কাহিনীটা হলো, ওই দোকানটাতে গেছি, যাওয়ার পরে বলছে কি মোমো খাবো, চাউমিন খাবো, কিন্তু কিচ্ছু খাইনি, কারণ ওখানে অনেক মাথা ব্যথা ছিল, বসে যাবে না। তুই ভাবলে ফুলটা একটু ফটো তোলা হয়ে গেছে। ফটো তোলার পরে কি করেছে গাইস জানো, হ্যাঁ কি করছি, বসে হবে, বসে ফুলটা টুকুস করে ছিঁড়ে টুকুস করে মারিয়ে কেউ নেই। তাহলে ফুলটা গোলাপটা কিন্তু সেই না, গোলাপটা কিন্তু সেই তো না। সেই জন্য এখন লুকিয়ে দেখা না ভাই, গোলাপটা একটু ধরে দেখা। তাহলে পরে আমাকে তো এখানে ওই যে বাইরে রাখবে। চলে এসেছি। হ্যাঁ আজকে সত্যি একদমই ব্লগ করারও ইচ্ছা ছিল না, যাই হোক খুব কষ্ট করে শরীরটাকে চালিয়ে ব্লগটাও কন্টিনিউ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।